الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد اللهم بارك على محمد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله সকলে জবান খোলে আল্লাহ জিকির করতে কোনো শরম আছে সকলে জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ মরণের কালে বুঝিতে পারিবা কবরে গেলে বুঝিতে পারিবা এই কলেমার কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর সমস্বরে কেন বলা লাগবে? আপনারা যে কলিমার জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের মালিক কে? আরো জোরে বলেন। যদি মনে মনেও জিকির করতেন, তারপরও জিকিরের মালিক জিকিরের খবর জানতে পারত। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমি মুখে প্রকাশ করার আগেই আমার অন্তরে যে কল্পনা হয়, সে কল্পনা জানার মালিককে। ওয়া সামিউম বাসীর, তিনি শুনতেও পান এবং দেখতেও পান। এই জন্যে জিকির মনে মনে করলেও চলবে, কিন্তু দরুদ শরীফ এটা মনে মনে করলে চলবে না, কারণ দরুদের মালিক আল্লাহ নয়, দরুদের মালিক হচ্ছে আমাদের নবী। জোরে কোন ঠিক? আপনি যখনই দরুদ পড়বেন, এখানে অনেকগুলো ফেরেশতা আছে, ওই ফেরেশতার মধ্য থেকে মালায়েকাত সায়রা, একদল ফেরেশতা আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের রওজা মোবারকে এই জায়গার নাম উল্লেখ করে আপনাদের দরুদ পৌঁছায় দিবে। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী রওজা মোবারকে মরে নাই, মরে আছে। এই জন্য ছোটবেলা আমরা একটা গজলও শুনতাম, তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। যখন দরুদ পড়বেন একটু জোরে পড়বেন, ফেরেশতারা যেন শুনতে পায়। ফেরেশতারা কি আমাদের মনের খবর জানে? জোরে বলেন, জানে? জানে। এই কারণে মনে মনে কেউ যদি খারাপ নিয়ত করে, মনে মনে কেউ যদি খারাপ কল্পনা করে, কান্দের ফেরেশতা এটা লিখতে পারে না, কারণ ওরা তো শোনি না, বুঝি না। কারণ যখনই উচ্চারণ করবেন তখনই ওরা শুনতে পাবে, এবং আল্লাহ রাসূলের রওজা মোবারকে আপনাদের নাম ধরে ধরে দরুদগুলো পৌঁছায় দিবে। এই যে রাসূলের নাম শোনার পরে দরুদ যে পড়া লাগবে, এটা কিন্তু সুন্নত, নফল না, এটা হলো ওয়াজিব। আপনি উচ্চারণ করেন বা আপনার পাশে কেউ উচ্চারণ করুক, আপনি শোনা মাত্রই বলা লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়ি থেকে যখন রওনা দিছি বৃষ্টির ভিতরে, আপনাদের পাঁচবিবি পর্যন্ত বৃষ্টি মুহূর্ত বন্ধ হয়নি। আমাদের গাড়ি ড্রাইভার সবসময় হুইপার চালাইছে, বৃষ্টি পড়তেছে, অথচ পাঁচবিবি পার হওয়ার পর আর বৃষ্টি নাই। এখানে যার নাম লেখা আছে বিজ্ঞাপনে, যে খোলাফা হযরত শাহ সুফি আলাউদ্দিন নুরি, আলাউদ্দিন নুরি সম্পর্কে কি আপনাদের সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? তাহলে এই নুরি শব্দের পরে রহমতুল্লাহ আলাই উল্লেখ করা দরকার ছিল। আমার এলাকায় বলে পাঁচ পীর, পাঁচ পীরের পরে কেউ রহমতুল্লাহ কয় না, কেন? সন্দেহ আছে। কি আছে? কথা কয় না, সন্দেহ আছে, এজন্য রহমতুল্লাহ আলাই লেখে না। কিন্তু আপনাকে এই নুরি সাহেবের ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? যার নাম এখানে উল্লেখ করেছেন শাহ সুফি আলাউদ্দিন নুরি, এর পিছনে লেখা রাখতো ব্র্যাকেটের মধ্যে রহমতুল্লাহ আলাই। তিনি একজন কামিল আল্লাহওয়ালা। আজকের এই মাহফিলের সুরত দেখে বোঝা গেল, কারণ আমি একটা ফেসবুকে পোস্ট করছিলাম আসরের নামাজের আগে, যে আমাদের বগুড়াতে তো অবস্থা খুব খারাপ আসমানে, তা আপনাদের এলাকার খবর কি? না না না, এটা পোস্ট করছিলাম। বাংলাদেশের বহু জেলা, কমপক্ষে 60 থেকে 65টা কবেই নাইছে বৃষ্টি হচ্ছে। আগামীকাল আমার 3 দিন ব্যাপী যে মাহফিল কুষ্টিয়া, ওখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনাদের জয়পুরহাটের এক সাইডে বৃষ্টি হচ্ছে, কিন্তু হয়তো এ আল্লাহর ওলির রুহানি তাওয়াজ্জু দোয়ার ফজিলতে অথবা আল্লাহর খাস রহমতে কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা এখানে বৃষ্টিকে বন্ধ করে রেখেছেন। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। হাফিজি এখানে এই যে যেটা দেখানো হলো, অনেকে হয়তো আমরা একটু বিরক্ত ভাবি হচ্ছিলাম যে এই নুরানি মাদ্রাসা, নুরানি, অনেকে নুরানি শব্দের অর্থই জানে না। আপনারা বলেন তো, সামসিকা, বাদুর আর একটা হলো আপনার কি
চাঁদ পেঁচা পেঁচা, এরা কি দিনের বেলায় বার হয়? কেন বার হয় না? কারণ দিনের আলো চামচিকা বাদুর আর পেঁচা সহ্য করতে পারে না। এই নুরানি এটা কিন্তু আলোরই বহু বচন। আল কোরআন যে আল্লাহর একটা আলো, আর সেই আলোটা কিভাবে এখান থেকে প্রকাশ হচ্ছে সেইটাই ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আপনাদেরকে ওস্তাদেরা দেখার একটা চেষ্টা করতেছিল। জোরেকন ঠিক কিনা? এখানে ঘোষণাও করেছিল জানাজা হবে। জোরেকন কি হবে? হ্যাঁ, আমরা অনেক বড় বড় মানুষই জানাজার অনেক কিছুই জানি না, কিন্তু এই ছোট ছোট বাচ্চারা জানাজাও দেখায় দিত, কিন্তু আপনাকে এই হুড়মুড়ি না একটু বিরক্ত বিরক্ত ভাব দেখে সাহসই পাই। যাক, এরকম নুরানি মাদ্রাসা সাধারণ কোনো মাদ্রাসা নয়। আপনার মাসুম বাচ্চা পাপ করার আগেই এরকম শিক্ষার সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারে, আল্লাহ তাকে সারা জীবনও পাপ মুক্ত রাখতে পারে। যেরকম ঠিক কিনা? এখানে মাদ্রাসার উস্তাদ বলেছেন, আপনারা কি আপনাদের সন্তানদেরকে এরকম মাদ্রাসায় পড়াতে চান? অনেকে হয়তো দেখবেন বাচ্চা আচ্ছা কিছু নাই, তারা হাত তুলছে। আর দরকার বাচ্চা আছে, বিয়ে শাদী হয়ে গেছে, আমি বুড়ে কি করবে, তাহলে হাত তুলেছে না। আপনারা সকল অন্তর থেকে নিয়ত করেন, সর্বদিক দিয়ে এই নুরানি মাদ্রাসাকে আমরা জিয়ে রাখবো আল্লাহর কোরআনের জন্য। রাজি? কোরআনের সমাজ যখন চালু হবে, কোরআনের রাষ্ট্র যখন বাংলাদেশ হবে, তখন নুরানি মাদ্রাসার জন্য ছাত্র কালেকশন করা লাগবে না, বরং প্রাইমারির আগডম বাগডম বন্ধ হয়ে প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনকে শিক্ষা করা ফরজ মনে করবে। জোরেকার কথা ঠিক কিনা? কিন্তু এখন মুসলমানেরা কোরআন শিক্ষাকে ফরজ মনে করতেছে না, এটাকে অপশনাল সাবজেক্ট মনে করছে। আসলে কি তাই? সবার জন্য কোরআনের শিক্ষা করা সুন্নত না নফল? কি ফরজ? ফরজে কেফায়া না ফরজে আইন? 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন, আর জানাজার নামাজ কি ফরজে কিফায়া। এক গ্রামের সব লোকেদের জানাজায় শামিল হওয়া লাগবে তা না। 10 জন মিলে জানাজা করে মাটি দাফন করলেই আল্লাহ সবার উপর আদায়ের সওয়াব দিয়ে দিবে। সাল্লাল্লাহু আলাইহি। কিন্তু 5 ওয়াক্ত নামাজের আজান যখন হয়, আজান শোনার পরে কেউ যদি নামাজ না পড়ে, রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যারা নামাজ নেই তারা ঈমান নাই। তার মানে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ এটা ফরজে কিফায়া না, এটা সকলের জন্য ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, আল্লাহর কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নারীর উপর তেমনই ফরজ। বুঝতে পারলেন? বোঝেননি? 2-1 জন জি কছে, বাদ বাকি কয়নি। যাই হোক, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, মাইকের সাউন্ড মাঝে মধ্যে সনসন করতে, সাউন্ডটা ক্লিয়ার করো। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, শিক্ষক, কোকতাড়া উচ্চ বিদ্যালয়, উনি আছেন? আপনি মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ মন্ডল, উনি আছেন? মাশাআল্লাহ। প্রধান অতিথি, পরপর 2 বার নির্বাচিত আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, পিছনে লেখা তো যে বিএমপি, লেখা লাগবে না, কারণ 5 আগস্টের পরে আওয়ামী লীগরা আরো 19 যন্ত্র দেওয়া খুঁজে পাওয়া যাচ্ছে না। তোর কথা ঠিক পাওয়া যায় না। আমার এলাকায় অনেকগুলো বাড়ি ছিল, হায় হাই রে মশান, নেতার চাইতে চামচার মশানই বেশি। আমরা আগস্ট মাসের 4 তারিখেও কল্পনা করিনি যেই নেতা নেত্রীর পিছনে ওরা জীবন দিল, সেই নেতা নেত্রী ওদেরকে ফাঁকি দিয়া বিদেশে পালায়া গেল। ঠিক না? প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিল পলাবো না, পলাবো না, এ দেশ আমার, এ দেশ আমার বাপের, বুঝাইছিল দেশ আমার, আমার বাপের দেশ, পলাবে না। অথচ অনেক বছর আগে কোরআনের পাখি বলেছিল এমন একদিন আসবে, এমন ঝোঁকারি দিবে, দিল্লির মামু গিয়ে বাড়ি গিয়ে পড়বা। তোর এখন কথা ঠিক কিনা? এখন ওবায়দুল কাদের কোথায়, যার মাজা খাড়া হয় না, তেজর তুলে দেওয়ার পরে 2 হাত ডাকে খেলা হবে, খেলা হবে, পড়ালে ঠাকুরগাঁও যাবে। কোথায়?
আসলে বিজ্ঞাপনে তো আগে নাম দেখাই বুঝলেন, বক্তার নাম খোঁজা লাগতো, কোন জায়গায় বক্তা আছে। মাশাআল্লাহ এখন মোটামুটি বক্তা খুঁজে পাওয়া যাচ্ছে। বেশি অতিথি নাই, একটাই অতিথি, যিনি আপনাদের মাটি ও মানুষের নেতা। সব সময় যাকে কাছে পাবেন, একটা মেয়ে মানুষ ডাক দেখা, চেয়ারম্যান সাহেব আমার বৃদ্ধ ভাড়া দেবেন না। চেয়ারম্যান হওয়া যে কি ঠেলা, যারা হসে তারা বুঝতে পারতেছে। এমপির কেউ কভার পারে না, উপজেলার চেয়ারম্যানের সব মানুষ কিছু কভার পারে না, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সবাই জানে, উনি তো আমাদের নিজের ঘরের মানুষ, ঠিক কিনা বলেন? তো আমার ভাই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তান আমরা বলতাম মুক্তিযোদ্ধা। ধরে কোন কি যোদ্ধা, কিন্তু ৫৪,০০০ ভুয়া। ৭১-এর পরে জন্ম হচ্ছে, ওই আমার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাচ্ছে। চিন্তা করছেন কি ভুয়া দেশ ছিল, মুক্তিযোদ্ধা পর্যন্ত ভুয়া। ভুয়া নাম দিয়ে বেতন লিছে, যারা ভুয়া নাম দিয়ে বেতন লিছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান নয়, বরং কলঙ্কিত সন্তান। জোরে বলেন ঠিক কিনা? এই জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা, আলেমদের বহু বচন হলো ওলামা। এই আলেম সমূহ যারা আমার সামনে বসে আছেন, আপনাদের মাঝে মাঝে আছে না নাই? আছে, এবং মঞ্চে আছেন। মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে যিনারা শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন বাছাই করা লোক, সুবহানাল্লাহ। আসমানের বৃষ্টির দিকে তাকায় নাই, আল্লাহর দিকে খেয়াল করছে, ঠিক কিনা বলে? গুজবকে কান দেয় নাই, বদরশীত আসবে না এরকম গুজব শোনার পরেও যারা কান দেয়নি, আল্লাহ তাদেরকে বাছাই করে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, আপনাদের চাইতেও নাকি বেশি। চেয়ারম্যান সাহেব আমারে কইল, হুজুর মেয়েরা কিন্তু অনেক, পর্দার অন্তরালে নাই। কারণ আমি যে ঘরে ছিলাম, একটা মরদ মানুষের শব্দ শুনতে পাই নাই, জানলায় খালি মেয়া মানুষ কিচির মিচির করতেছে। তা আমার সাথে আমার নাতি, ওরে কইলাম একটু জানলা দেখি তো করে, তো কথা থামায় না। আসলে মেয়ে মানুষ গায়ে বোরকা দিয়া জোরে জোরে কথা যদি কয়, আর পরপুরুষ যদি শুনবার পায়, এইটা কি জায়েজ না হারাম? আরো জোরে বলেন। আমি টাঙ্গাইলের এক মাহফিলে বলেছিলাম, মেয়েরা জোরে কথা বললে, পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়। এক মেয়ে আমার এই সিরিপ দিয়ে কয়, হুজুর প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে তখন শোনা কি? মেয়ে মানুষ কথা বললে শোনাই যদি পাপ হয়, তাহলে প্রধানমন্ত্রী ও যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় তখন আপনারা মরদগুলো কি শোনেন না? এমন একটা প্রশ্ন করছে, আমি অবশ্য কোরআন থেকে উত্তর দিছি। তখন অ্যাঙ্গেলে মারছি, আজকের অ্যাঙ্গেল লাগবে না, ডাইরেক্ট মারলেই চলবে। যখন কথা ঠিক। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, মা ফাতেমার উত্তর সুরি বলেন সুবহানাল্লাহ, রাবিয়ার উত্তর সুরি, সম্মানিত মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে অসুস্থ শরীর নিয়েও আপনাদের সামনে আল্লাহ পাক আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই মুহূর্তে জানতে চাচ্ছি, ২৪-এর স্বাধীনতার পরে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা দুই একজন বাদ দিলেন কেন? আওয়ামী লীগ করেন, খুশি না বেজার? অনেকেই বলতেছে আগেই ভালো ছিল। এদের নাম হলো হতাশা লীগ, আফসোস লীগ। দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, এই হতাশা লীগ আফসোস লীগকে জানা দরকার। বাংলাদেশে অনেক জায়গায় বন্যা হওয়ার কারণে সেখান থেকে সবজি উৎপাদন বন্ধ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা?
তারপরেও 2023 সালে এই মুহূর্তে বাজার কেমন ছিল, 24 সালে বর্তমান বাজার কেমন, আপনারা একটু খেয়াল করে অনুমান করে দেখেন তো, দাম কম না বেশি? এখন বেশি। কি রে, মাত্র 2.5 মাসের মধ্যে $1.5 বিলিয়ন বেশি রিজার্ভ ফান্ডে হাত না দিয়েও এই তত্ত্বাবধায়ক সরকার ঋণ পরিশোধ করেছে। কেয়ারটেকার সরকার, বলেন সুবহানাল্লাহ। 1.2 বিলিয়নের কাছাকাছি। বিলিয়ন বলবেন? হায় হায়, রিজার্ভ ফান্ড ওই যা আসলো তাই এই কয়েকদিনের মধ্যেই 1 বিলিয়ন 8 পয়েন্ট, প্রায় 2 বিলিয়ন কাছাকাছি টাকা পরিশোধ করছে। কারণ আগেকার সরকার এমন একটা ভঙ্গুর দেশ আমাদেরকে দিয়ে গেছে, চোরেরা, লুটেরা, বাটপার বাংলাদেশের সবগুলো বিদেশে পাচার করছে। জোরেকর কথা ঠিক কিনা? একটা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে 1 লাখ টাকা তার মাথার উপরে ঋণের বোঝা, এই বোঝা দিয়ে চলে গেছে। তারপরেও বর্তমান সরকার খুব চেষ্টা করতেছে। কে যেন প্রধানমন্ত্রীকে বলেছিল, আপনার তো খুব বিপদ, কোন দোয়া পড়তেছে? কারণ বিপদে বললে মানুষ যে দোয়া পড়ে, নাম হলো দোয়া ইউনূস। নাম কি? কথা কয় না। তো এখন যিনি আমাদের প্রধান উপদেষ্টা, তার নাম কি? খালি ইউনূস। একসাথে 2 নবীর নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের নবীর নামও আছে, আবার ইউনূস নবীর নামও আছে। ওনার ব্যাপারে কেউ কেউ বলে উনি নাকি সুদের ব্যবসা করত। যাই হোক, সুদের ব্যবসা করতো, যদি বাদ দেয়, আর যদি করেই থাকে, বর্তমান সরকারকে আমরা নির্বাচন করি নাই, যেরকম ঠিক কি না? সামনে আসতেছে, সামনে কি আসতেছে। আমার ভাই বিএনপি করে, আমরা বিএনপি দেখছি, আমরা আওয়ামী লীগও দেখলাম, আমরা 9 বছর চাষাকেও দেখলাম, এরশাদ চাষা, যেরকম ঠিক কিনা? আমার জন্মের পর 54 বছর আমরা অনেক দেখলাম। কি পেলাম কি পেলাম না আপনারা হিসাব নিকাশ করবেন। এখন পর্যন্ত যেটা বাংলার জমিনে দেখা যায়নি সেটা হলো আল্লাহর কোরআনের দেশ বাংলাদেশ। যেরকম ঠিক, আমরা সেই কোরআনের বাংলাদেশ নিয়ত করি। নিয়ত করতে অসুবিধা আছে? হ্যাঁ, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে আপনাদের সামনে আলোচনা হবে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। অত্যন্ত দয়া করে, মহব্বত করে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের ভিতরে আমার ভয়কে যদি ধারণ করতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের তোমরা সাথী হও। কি বুঝলেন? অকুনু মা'আস সাদিকিন শব্দের অর্থ হলো সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। এখন বলেন, সত্যবাদী কারা? যাদের কথা আল্লাহ বলতেছেন, আমার ভয় যদি অন্তরের মধ্যে রাখতে চাও, তাহলে দুনিয়াদারির সাথে হলে হবে না, চোর বাটপারের সাথে হলে হবে না, সত্যবাদীদের সাথী হওয়া লাগবে। কথা কার? এখন সত্যবাদী কারা? তখন হয়তো আপনারা বলবেন, হুজুর কারা? প্রশ্ন মানুষের অনেক থাকে। কিছুদিন আগে এক মাহফিল আমার বলতে, যে হুজুর আপনারাই যত ইসলামী দল, আমরা চিন্তা পড়ে গেছি কোনটা আসল দল। বহু তো ইসলামী দল আছে বাংলাদেশে, আছে না নাই? আসল দল কোনটা আমরা চিন্তা করতেছি। আমি বললাম, ভাইরে আসল দল ইসলামী কোনটা চিন্তা করো কেন? বিগত সরকারের আমলে যে ইসলামী দলকে ব্যান করা হয়েছে, ইসলামী দলকে অত্যাচার নির্যাতন করা হয়েছে, যাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এরপরে যদি বলা লাগে আসল কোনটা, তার মানে তুমি চোখ থাকতে কানা। এরকম কানা আছে না নাই?
হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমার একটা গান আছে ওয়াজের মধ্যে, কানার ভাগ্যে ধন মিলে না। পারলে সবাই কম, ওয়াজ বুঝতে সুবিধা হবে। কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পাই না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পাই না। মাটি মনে করে ফাইলে দেয়, মাটি মনে করে ফাইলে দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না। আপনার বলেন তো, এদিকে সোনার চাইতে কম দাম না বেশি দাম? এটা আমাকে সামনে আছে না নাই? এরপরও সামনে থাকতে সোনা কানাতে দেখতে পাই না। কানা তার সন্তানকে নিয়ে যায় প্রাইমারিতে, ধরে কোন কথা ঠিক কিনা, ক্লাস 2 এর বাচ্চা পেশাব করতে খারাপ হয়। আমি বললাম, কেরে বাজান বস, বসায় পেশাব করবি, তোর স্যার তোর শিখাইনি কেমনি পেশাব করা লাগে। খারাপ হয়ে মারতেছিস তার মনে। ও বলে চাষা যে কি কন, প্রাইমারির পেশাবখানার যায় দেখি আমার সারই খারাপ হয়ে পেশাব করে। আর সারই যদি খারাপ হয়ে মারে, ওই বসবি কোত্থেকে? এই কানা আইরে আইটিয়ে নাই ভরা দিয়া না লেগেল বোয়াল মাছে, তাই না দেখা ভোদর নাচে। কানা এইগুলো যতই পড়ো তুমি আলোকিত মানুষ হতে পারবা না। আলোকিত মানুষ যদি হবার চাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো সে আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। আপনারা বলেন তো, যে যে জিনিস সৃষ্টি করেছেন সেই জিনিস সম্পর্কে স্রষ্টা কম জানে না বেশি জানে? দেখবেন একটা, আপনি যে পাওয়ার টেলার যদি কেনেন, সাথে একটা বই দেয় না? আপনি একটা রাইস কুকারও যদি কেনেন, দেখবেন সাথে একটা বই দেয়। কারণ কিভাবে এটা চালাতে হবে নিয়মাবলী আপনাকে জানায় দেয়। আপনি কি ইচ্ছা অনুযায়ী চালাবেন না ওই বই অনুযায়ী চালাবেন? ওই লেখা অনুযায়ী চলাবেন না, নিয়ম অনুযায়ী? তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে কিভাবে চলতে হবে তার নিয়ম আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের যখন আয়াত তেলাওয়াত হয় তখন কি করা লাগে? না না, তেলাওয়াত যখন হয়, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনারা বলেন তো, আল্লাহ যে অর্ডার করলো এটা কি মানা সুন্নত না নফল? আরো জোরে বলেন। যখন কেহ কোরআন পড়বে তখন তোমরা চুপ থাকবে, চুপ থেকে ওটা শুনবে বোঝার নিয়তে। তা আপনারা তো শুনলেন না। শোনার পরে যেটা বলতেছেন আল্লাহু আকবার বলা লাগবে, সেটাও আল্লাহ বলতেছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআন এমন একটা সাবজেক্ট যেটা তেলাওয়াত করলে মানুষের ঈমান বেড়ে যায়। তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? কথা বলেন। 5ই আগস্টের আগে আমাদের ঈমান ছিল চোরের মতন। আর ওয়াজ করবার আইসা পুলিশ ধরার চিন্তা করছে যে পুলিশ যেন না ধরে, আমাদেরকে যে আজরাইল ধরবে ওদিকে আমাদের অনেকেরও খেয়াল ছিল না। আপনারা বলেন তো, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? বক্তারা যদি পুলিশ ধরার গুরুত্ব না দিয়ে আজরাইল ধরার গুরুত্ব দিয়ে কোরআনের তাফসীর করত, 5ই আগস্টের অনেক আগেই বাংলাদেশ স্বাধীন হয়ে যেত। ধরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু না, আমরা আপনাদেরকে আসল জিনিসের তথ্য দিতে পারিনি। আমাদের মুখ চাপা ধরা হয়েছে, সাইড থেকে বলা হয়েছে হুজুর বাড়ির যাবেন না থানার যাবেন, চিন্তা করে ওয়াজ করবেন। আর মাহফিল কমিটিও আমাদেরকে বলছে হুজুর 11টা 17 পর আমাকে সাইন লিখছে, যদি এর কম বেশি হয়ে যায় তো কমিটি বান্দা থানাত লিয়ে যাবে। হুজুর দেখেন, হুজুর আসছেন, হুজুর মেহমান স্বরূপ মেহমান হয়ে যান, আমরা যেন আগামীকাল কোনো ঝামেলাত না পড়ি। কারণ অনুমতি ছাড়া মাহফিল হতো না। ডক্টর ইউনূস কি হয় তার চেহারা দেখলে মরদ মানুষ বোঝারই উপায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি তার চেহারার দিকে তাকাবেন, একটা পুরুষ এবং একটা নারী চেহারা কম বেশি আছে না নাই? কি খান প্রত্যেকদিন স্বামী দাঁড়িয়ে কেমন মোসকাম বাড়িতে আসে, বউ জানলা দিয়ে দেখে আমার স্বামীর দিকে বহু মেয়ে মানুষ চেয়ে থাকে। ওরা দেখার পরে বইয়ের খুব খারাপ লাগে।
বাড়ি ঢুকতেই স্বামীরা সালাম দেয়, বলতেছে চলেন তো ড্রেসিং টেবিলের সামনে যায়। স্বামী কয় কি জন্যে গো? কয় না একটা জিনিস আছে দেখাবো। তখন স্বামীকে ড্রেসিং টেবিলের সামনে নিতে বলতেছে দেখেন আপনার চেহারা আমার চেহারা একই সাইজ, আপনারও মোচ নাই আমারও মোচ নাই, আপনারও দাড়ি নাই আমারও দাড়ি নাই। আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, বউ বলতেছে আল্লাহ যদি আমার মোচ দিত। স্বামী ভাই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোচ হয়? তখন বউ ভাই পাগল, মরদ মানুষ কোনদিন দাড়ি মোচ চাঁচা হয়? তো ডক্টর ইউনূসের দাড়ি মোচ কিছুই নাই। জোরে খান কথা ঠিক কিনা? এত কোটিপতি হওয়ার পরে ডক্টর ইউনূস হজ করছে কিনা তাও জানি না, নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো জানে। যাই হোক, সেই ইউনূস বলেছে আমি যতদিন থাকবো বাংলাদেশে কোরআনের মাহফিলের নামে কোনো অনুমতি নেওয়ার দরকার নাই। কোরআন আল্লাহর অনুমতি আছে আল্লাহর। জোরে খান কথা ঠিক। ইমান না থাকলেও লোকটা ভালো কথা বলতে পারে, আর ইমান নাই ও কথা আমি বলবো কেমনে? এই সিসি ক্যামেরাগুলো সব সাইজ করতেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলেন, রে ইমানদারেরা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। এখন সত্যবাদী কারা? কোরআন হাদিস থেকে হক কথা বলবে যারা, সামনে পিছনে কোনো বিপদ দেখবে না, সামনে পিছনে কোনো বিপদের দিকে তারা খেয়াল করবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, সুবহানাল্লাহ বলেন, ওয়ালা তাহজানু, আলহামদুলিল্লাহ বলেন। কি জন্য জানেন? আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই রে, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আমরা এই দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ হতে চাই। রাজি আছেন? কারা কারা? দুই হাত তোলা আল্লাহর একটু দেখেন তো। আল্লাহ যার হাত আছে তুলতে একটু অনীহা প্রকাশ করতেছে, আল্লাহ তুমি সব বুঝতেছ, হাত নামান। অনেকে বলে হুজুর আপনি কি কন, হাত তুলবার কন কেন? নামাজ পড়ো বাজান, সামনে কাতারে নামাজ পড়ে আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে, আল্লাহ নবী হলেন ইমাম, ইমামকে সামনে কাতারে নামাজ পড়ে আবু বকর রাদিয়াল্লাহু কোন পাশে? কথা কয় না, কথাটা গুরুত্ব দিয়ে শুনুন, ডান পাশে। ওনার নাম উবাই ইবনে সলুল। উবাই ইবনে সলুল, কোন কিতাবে লেখা আছে উবাই ইবনে খালফ। উনি কিন্তু 1 নম্বর নামাজি, কাতার সোজা করার দিক দিয়েও 1 নম্বর। কিন্তু কোরআনের আয়াত যখন নাজিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, হে রাসূল, যারা আপনার পিছনে কাতারবদ্ধ হয়ে জামাত করতেছে তাদেরকে সৈন্য হিসেবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে। মক্কার কাফের যদি মদিনা আক্রমণ করে, দোয়া দিয়া দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা লাগবে। এ কথা কার? আমি কি আমার কথা বলতেছি না আল্লাহ? তো বক্তার কালো চেহারা পছন্দ হচ্ছে না? অন্যদিকে তাকালে তো আমি দেখতে পাচ্ছি আপনাকে, সব এদিকে তাকান। এই সময় লম্বা ওয়াজ করবো না তো, অসুস্থ মানুষ ভাই। তাহলে কি বুঝলেন? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। যারা সত্যবাদী হবে তাদেরকে দুনিয়ার কোনো মানুষের আইন, দুনিয়ার কোনো মানুষের নিয়ম কানুন মানলে তারা সত্যবাদী হতে পারবে না। সত্যবাদী হতে গেলে আল্লাহর হুকুম, আল্লাহর আইন অনুযায়ী চলা লাগবে। ধরে বলেন ঠিক? আল্লাহর আইন অনুযায়ী এই বাংলাদেশ যখন চলবে, তখন একজন মুসলমান কেমন মুসলমান হবে?
আর ইংরেজদের আইন, মানুষের তৈরি আইন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন আমরা কেমন মুসলমান এইটা একটু যাচাই করার দরকার আছে না নাই? আমরা তো আল্লাহর আইন দেখি না। একটা গান শুনছি, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহা জানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলা লাগবে, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে, কলেমার পতাকা যেদিন দুলবে। বাংলার আকাশে কলেমার পতাকা উড়ুক, এটা কারা কারা দেখ পারছেন? আমি জানতাম বাংলাদেশের যে কয়টা থানা আছে, ইমানের দিক দিয়ে পাঁচবিবি একটা গুরুত্বপূর্ণ উপজেলা। কারণ গত স্বৈরাচার সরকারের আমলে পাঁচবিবি অনেক অত্যাচার করা হয়েছে। ধরে কোন কথা কন না কেন? হ্যাঁ, তা আপনারা একটু দুর্বল ঠেকতেছে কি? হ্যাঁ, মাঠর ঠিক আছে, আলু বান্ধা না, এখন আর গুলি খাওয়ার ভয়? গুলি করলে গুলি লাগবে, কথা আপনার কে বলছে? বারবার যখন নমরুদ বলে ইব্রাহিম নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে, একবার তাকায় দেখ। ইব্রাহিম তাকায় থাকে আল্লাহর দিকে। জোরে কোন দিকে? কারণ কি? ইমান। যে নমরুদ, তুই যতই আগুন জ্বলা, তুই পোড়াবার পারবি না। কারণ আগুন তুই জ্বলাবারও পারবি, কিন্তু আগুনের মধ্যে যে পোড়ানোর ক্ষমতা, সেটা কার হাতে? আমি তোর দিকে তাকাবো কেন? তোর বানানো চুলের দিকে আমি তাকাবো কেন? আসল দিকে আমার নজর ঠিকই আছে। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কি মনে করতেছেন? পারছে? উকিল বলতেছে, আপনি একটা ইসলামী দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি হয়তো আপনি আমির হওয়ার কারণে আপনাকে মাফ করতে পারে। আপনি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি হচ্ছে না। ইমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে বাঁচার জন্যে, তুমি কি জানো উকিল, আমার জীবনে আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি এই বাংলাদেশে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরা যায়, তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে, ফাঁসি হবে, কিন্তু আমার মৃত্যু হবে না। বর্জন করছে, কি কয় রে পাগলা? ফাঁসি হবে, মৃত্যু হবে না? আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি গতকাল ঢাকায় যাওয়ার সময় দেখি বিশাল একটা গেট, গেটের উপরে লেখা আছে শহীদ আবু সাইদ। কে রে, সারা জীবন রংপুরকে আমরা মফিস করলাম, কি করলাম? রংপুরের মফিস। আরে, যে রংপুরকে আমরা অ্যালাউ করি না, একটা মফিসের এলাকা রংপুর। সেই রংপুরে সর্বপ্রথম বুলেটের সামনে 2 হাত প্রসারিত করে যে ছেলেটা দিয়েছে, তার নাম কি? বাড়ি কোথায়? গেট বানাচ্ছে কোথায়? সেদিন আপনার রাজশাহী ওয়াজ করতে গিয়ে দেখি নওগাঁ ঢুকতেই ওটি গোল চত্বরের মধ্যে লেগে রাখছে শহীদ আবু সাইদ চত্বর। আবু সাইদের বাপ বলতেছে, বাঁচা থাকা অবস্থায় আমরা যা সুখে ছিলাম, তার চাইতে 100 গুণ মরে যাওয়ার পরে সুখী হয়েছি। তার মানে আমার ছেলে মরেনি রে, মানুষের অন্তর জয় করে অমর হয়ে আছে। ধরে কোন কথা ঠিক? কথা না? আবু সাইদ জীবন দেওয়ার সাথে সাথেই
বাংলাদেশের তরুণ যুবক বলল, স্বৈরাচারীর সঙ্গে আর কোনো আপোষ হবে না, জীবন দেব, রক্ত দেব, বাতিলের কাছে আর মাথা নিচু করবো না। ধরে কোন কথা ঠিক? আপনারা খোঁজলে দেখেন তো আবু সাইদ কোন দলের কর্মী ছিল? সবাই বলেছেন না, রাগ করে না হিংসা করে? না, না জানার কারণে। হিংসায় বুকুর জ্বলতিছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের তোমরা সাথী হও। সত্যবাদী হলো তারাই যারা আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়। সবাই যদি কথা না বলেন, এখানে ফেরেশতা আছে না নাই? যে বক্তা কোরআনের কথা বলতেছে, কোরআন অনুযায়ী যে রাষ্ট্র পরিচালনা করবার চায়, এই কথা শোনার পরে কেউ সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। এই কোরআনের মাহফিলে বসে আছে, এরা কারা? যখন আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আর খালি কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না। মক্কার কাফেররা যদি মদিনা আক্রমণ করে, তাহলে আমাদেরকে সৈন্য হয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে। আল্লাহ এই মাত্র আমাকে জানাই দিছে। তখন এই সামনে কাতারের নামাজি, দাড়ি লম্বা, মাথার টুপি, হাব্বা জুব্বা গাওয়াত দিয়ে, পাগড়ি মাথার দিয়ে নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। কিসের আয়াত? আমরা কোরআনের হক কথা যখন বলতাম, তখন সাইড থেকে বামপন্থীরা বলতো, ই তো ওয়াজ করবার আসেনি, গন্ডগোল করবার আছে। কথা কন না কেন? এটা কি মনে করছেন যে এই বর্তমান বাংলাদেশের কথা? হায় হায় রে, নবীর পাশে নামাজ পড়ে নবী বলতে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আল্লাহ নবী আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ সামনে কাতারে মুসল্লি কি কয়? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ জানা দিলেন, অনেকেই বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আখিরাতকে বিশ্বাস করি। আমি আল্লাহ বলতেছি তারা মুমিনই হয়নি, তারা মুমিন না। তার মানে বোঝা গেল, নামাজ পড়ো, রোজা করো, আর বাতিলের সঙ্গে আপোষ করো, বামপন্থী দল করো, কোরআন বিজয়ের আন্দোলন তুমি চাও না, যতই তুমি নামাজ পড়ো, এখন পর্যন্ত তুমি মুমিন হতে পারোনি। জোরে কোন কথা ঠিক? ওই কোনার থেকে কে যেন একজন বলল চোরের মতন, না রে তাকবীর। বিএনপির একটা যুবক হুম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী, বাঘের বাচ্চা মিথ্যা অপবাদ দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে রাজাকার বানায় ফাঁসি দিয়েছে। জোরে কথা কর না কেন? হুম্মাম কাদের আজকে বলেছে, যুদ্ধের সময় আমার বাবা দেশই ছিল না, রাজাকারি করে কোথায়? ওই হুম্মাম কাদের চৌধুরী বিএনপির একটা বিশাল অনুষ্ঠানে নারায়ে তাকবীর যেই বলেছে, সমস্ত বিএনপির লোকের আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে। সবাই স্লোগান দিচ্ছে। তো বিএনপির বড় বড় নেতা যারা টেজে ছিল, তারা মাথা নিচু করছে ওই তাকবীর শুনে। একজন যা বলতেছে, বড় নেতা, কি হলো? এটা তো আমাকে দলের লয় রে, হঠাৎ কেন দিল আর এরা কেন চিল্লা উঠলো? তার মানে কি বোঝা গেল, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর যে পার্টি করুক, আল্লাহু আকবার বলার সময় তারা জবান বন্ধ রাখে, তারা আর যাই হোক আল্লাহর হতে পারে না। জোরে কোন কথা ঠিক? তো ওই কোনার থেকে তাকবীর দিল, আপনারা সবাই আল্লাহু আকবার বললেন না কেন? কি ইমানের জোর কমে গেছে? গলা খাগড়ে দেন।
মাশাআল্লাহ। বয়স যাই হোক, আল্লাহ ইমানে তাজা রাখুক, জোরে করে আমিন। আমরা সবাই বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। উনি যে বলতেছেন সৎ লোকের শাসন চাই, ওইটাই আমার সাবজেক্ট। অকুনু মা'আস সাদিকিন। সত্যবাদীরাই তো সৎ হয় নাকি? যারা মিথ্যা কথা কয়। এতদিন কি শুনছেন? প্রধানমন্ত্রীদের সত্যি কথা বলবার পারে, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাসই করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? কেন শালার মিথ্যা দিয়ে জন্ম। একজন নেতা কয় আমি প্রতিদিন 70-80 রাকাত নফল নামাজ পড়ি। খেলা হবে শামীম ওসমান, আর খেলতেছে না, কোলে বসে আছে। জোরে কোন কথা ঠিক। সব মিথ্যা, সব মিথ্যা। আর আজকে অকুনু মা'আস সাদিকিনকে সামনে নিয়ে আপনাদের সামনে তাফসীর হবে। যে সময় হোক, অল্প সময় হলো, একটু গুরুত্বপূর্ণ মনে করবেন এটা হয়তো আমার জীবনের শেষ মাহফিল শোনা হতে পারে। ঠিক কিনা বলেন? এই মনে করে গুরুত্ব দিয়ে শুনবেন। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশটা কেমন হবে আমরা দেখি নাই, তাই বলতে পারতেছি না। মানুষের তৈরি আইনটা বাংলাদেশ চললে 54 বছর বাংলাদেশ কেমন ছিল আমরা কিছুটা দেখছি। ধরে কোন কথা ঠিক কি না? আমরা শহীদ জিয়ার শাসন অনেকেই দেখেন নাই, এই ছেলেরা অনেকে দেখেন নাই। স্বাধীনতার যিনি ঘোষণা করছেন তিনি হলেন শহীদ জিয়াউর রহমান। আমি দেখছি, আপনারা দেখেননি। যারা মুরব্বী তারা কথা কর না কেন? আপনারা বলেন তো, শহীদ জিয়ার অল্প 4 বছর শাসন আমল আপনারা যারা মুরব্বী, আপনাদের কাছে কেমন লাগছিল? অনেকেই কিন্তু বলেছিল এটা মনে হয় দ্বিতীয় উমর রে। বলেন বগুড়া থেকে বলতেছে আমি মহাস্থানে যাব, বগুড়া 7 মাথায় বলতেছে আমি মহাস্থানে যাব। তো নেতারা বলতেছে গাড়িতে ওঠেন, কয় না হেঁটে যাবো। পাগল নাকি? 7 মাইল বলে, 7 মাইল কোনো ব্যাপার হলো? হেঁটে যাচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার ভাঙ্গা সুটকেস পাওয়া গেছে। আরাফাত তারেক রহমানকে জিজ্ঞাসা করা হয়েছে তোমাদের পোশাকের খবর কি? বলে আমার বাবার ফুল প্যান্ট শার্ট যখন পুরানো হয়ে যেত ওইটা আমাদেরকে বানায় দিত। কোরআনের আইন চালু করে নাই, কিন্তু মানুষটা ভালো ছিল বলে তার এখনো সুনাম আছে। আছে না? নাই? বিএনপি যে এত বড় দল হয়েছে এটা কিন্তু শহীদ জিয়ার আমলের কারণেই হয়েছে। এরশাদ চাচা খারাপ মানুষ ছিলেন বলবো না, তবে স্বৈরাচারী ছিলেন। কিন্তু এরশাদ চাচার সময় খেয়াল করে দেখেন, এই বাংলাদেশে মুরব্বীরা দেখেন আগে কিন্তু বন্ধ ছিল রবিবারে। ধরে কোন কথা ঠিক কিনা? এই রবিবারকে বন্ধ করে, খ্রিস্টানের দিন রবিবার বন্ধ করে শুক্রবার দিন ছুটি ঘোষণা করছে কে? আরো করে কেবারে বলতে কি আপনারা জানেন না? রবিবার ছুটি দেখেন না আপনি? তো কথা কন বারে সাহিত্যের কথা বলতেছেন। আচ্ছা, রবিবার হলো খ্রিস্টানদের দিন, সেই দিন বন্ধ কেন হবে? মুসলমানের জুমার দিনে ছুটি হবে। আমেরিকা চিৎকার দিয়ে বলল এরশাদ আমাদের রবিবার ছুটির দিন, তুমি শুক্রবার করলা, আমরা সাহায্যের হাত বন্ধ করে দেব। এরশাদ বলে তোদের দিকে আমি তাকায় নাই, আমি তাকায় আছি আল্লাহর সাহায্যের দিকে। আপনারা বলেন তো এরশাদের 9 বছর আর যাই হোক কোন জিনিসের দাম বেশি আছিল? মাদ্রাসা মসজিদের কারেন্টের বিল দেওয়া লাগছে। কথা কর না বারে হোহা করেন তো, কারেন্টের বিল দেওয়া লাগছে? লাগে নাই। রাষ্ট্র ধর্ম ইসলাম, এরশাদ চাচাই ঘোষণা করছে। যাই করছে করছে, তো কিছু ভালো পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? কথা কন। কিন্তু আপনারা বলেন তো, এই যে 17 কি পাচ্ছেন আপনারা? কন তাহাজ্জুদ পড়ে, যায় নামাজ খোঁজে, কোরআন শরীফ পড়ে। যখন গণভবন একেবারে লুট হয়ে গেল তখন কিন্তু যায় নামাজ কোরআন শরীফ পাওয়া যায়নি। কিন্তু ইদানিং একটা ভিডিও বার হয়েছে, এই শালা আওয়ামী লীগের চামচারা ছাড়ছে যে কোরআন শরীফ যায় নামাজ পাওয়া গেছে। ঘরের মধ্যে কোরআন শরীফ যায় নামাজ রাখার নাম ঈমান নয়। মাথায় টুপি দিয়ে জুব্বা পরে সামনে কাতারে মুসল্লি হওয়ার নাম ঈমান নয়। ঈমান যদি হতো তাহলে আল্লাহ কেন বললেন অহুয়া বিমুমিনিন? তারা মুমিনই নয়। আসুন, আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে,
এই বাংলাদেশটা কেমন হবে? আমি দুইটা কর্মীর কথা বলবো, একটা হলো পুরুষ কর্মী আর একটা হলো নারী কর্মী, ইসলামের কর্মী, আল্লাহর কর্মী, কোরআনের কর্মী। ধরে কারণ সুবহানাল্লাহ। আগে নারী কর্মীর কথা দিয়ে শুরু করি, কারণ নারীর নাকি আপনার চাইতে বেশি। একজন মেয়ে মানুষ আল্লাহর আইন চালু হলে তার চরিত্র কেমন হবে, সে কেমন নারী হবে, সেই নারীর পেট থেকে কেমন সন্তান জন্ম নিবে, এটা আমাকে জানার অধিকার আছে না নাই? এখনকার অধিকাংশ মা হচ্ছে সিজার করা। যখন কি করা? সিজার করা। আমার কয় হুজুর একটু ফুঁফা দেন তো, খালি কান্দে। ফুঁফা দিলাম, কান্না থামে না। হুজুর একটু পানি পড়া দেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতুল কুরসি পড়ে পানি পড়া দিলাম, আরো জোরে কান্দে। মেয়েটা বললো হুজুর আর ফুঁফার দাম নেই, আর পানি পড়ার দাম নেই। আমি চিন্তা করলাম, আমি ফু দিছি সূরা ফাতিহা পড়ে আর পানি পড়া দিছি আয়াতুল কুরসি পড়ে, আর মেয়েটা বলতেছে আর দাম নেই। মাথা ঘোরে। কয়েক মাস পরে বললাম, মা তোমার বাচ্চা কেমন কান্দে? আর কান্দে না হুজুর। যখনই কান্না শুরু হয় আর বাপ একটা মোবাইল কিনছে, চালু করে দেয়। মোবাইল চালু করলে কান্না থেমে যায়। আমি বললাম, মা সত্যি করে বলো তো, তোমার বাচ্চা কি নর্মালি হচ্ছে না সিজার করা? হুজুর এটা কেন শুনবেন? শোনা লাগবে। না হুজুর নর্মালে হয়নি। আমি বললাম ঠিক আছে। কি বলবো প্রসবের কথা, মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সিজার করা বাচ্চারা কোরআনের মাহফিলে বসতে পারবে না, বসলেও বেশিক্ষণ থাকতে পারবে না। কারণ জন্ম হওয়ার 2 দিন আগে ওর পেট কাটে, ওর কিন্তু নর্মালি জন্ম হবে 2 দিন পর। এই ব্যথা আর মায়েরা সহ্য করতে পারে না, যার কারণে চিল্লাচিল্লি করে স্বামীকে চ অটো ভ্যান পেঁচা হলো তো সিজার কর্ম। এখন ডাক্তারের কাছে দেওয়া বলতেছে, ডাক্তার দেখেন তো পেটে ব্যথা হয়, কঠিন ব্যথা। ডাক্তার ভাবতেছে তো টাকার গরম তো। কারণ আমি বাংলাদেশের বহু ডাক্তারকে বলছি, ডাক্তার সাহেব আপনার বাচ্চা কয়টা? 2টা। নর্মালি না সিজার? কি পাগল হচ্ছেন নাকি? কোন ডাক্তারের ঠেকা পড়ছে যে সিজার করে বাচ্চা নিবি? কারণ ডাক্তার জানে সিজারের বাচ্চা ভালো হবে না। এই জন্য বাংলাদেশের কোন ডাক্তারের সন্তান সিজার করা নাই। বাংলাদেশে কোনো মৌলানার বাড়িতে মিলাদ হয় না, খোঁজলে দেখবেন। বাংলাদেশের কোনো পীর সাহেবের বউ মুরিদ হয় না, খোঁজলে দেখবেন। কি জন্য হয় না? কারণ বউ জানে আমার পীর হলো 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদকে হয়। আর মৌলবি জানে মিলে পড়া ফাও খামাখা টাকা খরচ করে আমার বাড়িতে পড়ামো কেন, পরের বাড়িতে পড়ামো। ধরে কোন কথা ঠিক না? রে 2 দিন আগেই ডাক্তার সাহেবের কাছে গেছে, ডাক্তার চেক আপ করে বলতেছে পানি নেই, পেটের মধ্যে বাচ্চা বাড়ানোর যে পানি লাগবে সেটা নেই। আর এক ডাক্তার বলতেছে ওটা কম, মানে ওটা মনে নেই। ডাক্তারের বলতেছে ব্যাকা হয়ে আছে। তখন সিজার করে দেখে ঘুমের মধ্যে আছে। বাচ্চার যে জন্মের আরো 2 দিন আছে, তার আগেই পেট কাটা দেখে ঘুমের মধ্যে আছে। তখন ডাক্তার কয় নার্সকে পেটের থেকে বের করে একটা ঘুরেন দে, মানে পাও ধরবো। কি ধরবি? বাচ্চার পাও ধরে এইভাবে একটা ঘুরেন দেয়। তখন বাচ্চা মাথার ঝাঁকি লেগে করে কান্দে। ওই যে মাথার ঝাঁকি লাগছে ভাই, ওই সন্তান ভালো হওয়ার আর কোনো চান্স। হাসতেছেন? আমাদের মা গুলা সামনে থেকে যেন সিজার না করে, এরকম ভালো মা ইসলামে একজন কর্মী নারীর কথা শোনার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহর কোরআনের একজন নেতা, যিনি হযরত ওমর, জোরে বলেন নাম কি? কেমন নেতা ছিলেন তার জীবনের বহু আজ আমি আপনাদের শোনাইছি, শোনেননি? ওমর ফারুক কেমন নেতা ছিলেন? সবাই যখন ঘুমায় পড়ত, ওমর ফারুক মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য গভীর রাত্রে বাড়ি থেকে বের হতো। সঙ্গে কোনো পুলিশ নাই, র্যাব নাই, একা একা হযরত ওমর চোরের মতন ঘুরে বেড়ায়।
বি বলে স্বামী গো, এইভাবে কষ্ট করে মানুষের দুঃখ কষ্ট কেন দেখতেছেন? ওমর ফারুক বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন কোনো মানুষের কষ্ট থাকার কথা না। তারপরেও যদি ফোরাতের কোলে একটা কুত্তা না খায়া মরে, হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না। ছাড়বে? ঘুরতে ঘুরতে গিয়ে দেখে তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা কাঁদতেছে আর বলতেছে, মা পেটে ক্ষুধা লাগছে, খাবার দাও। মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। এত গভীর রাত্রে হযরত ওমর চমকে গেল যে দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগতো, উটের গোস্ত হলে বড় জোরে 1 ঘন্টা লাগতো। গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, বাচ্চা দুইটা কান্দে। এই মায়ের অন্তরে কি দয়া মায়া নাই? ওমর ফারুক নিকটে গিয়ে বললেন, মা তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, এত গভীর রাতে তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনেছি মদিনার ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি হযরত ওমরের কাছে এসেছিলাম বিকালবেলা, কিন্তু রাজ দরবারে এত ভিড়, আমি একজন মহিলা দুইটা ইতিমকে নিয়ে ওমরের দরবারে যাবার পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকালে যাব। রাত্রেবেলায় তাঁবু টাঙ্গায় দুইটা বাচ্চারে নিয়ে কোনো মতো একটা রাত আমি পাড়ি দিবার চাই, কিন্তু বাচ্চা দুইটার পেটে এত খিদে লাগছে, গভীর রাত্রে যখন ক্ষুধার জ্বালায় কান্দে, আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালায় সিদ্ধ করতেছি। আমার পাথর সিদ্ধ হবে না, এইটা শুনে শুনে সান্ত্বনায় যদি সন্তান দুইটা ঘুমায়, কিন্তু এত ক্ষুধা বেশি লাগছে, আমার মনে হয় সন্তান দুইটা ফজর পর্যন্ত আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গভীর রাত্রে ডাক দিলেন, আসলাম। আসলাম দরজা খুলে বলে, আমির আল মুমিনিন। এই গভীর রাত্রে বাইতুল মালের দরজায় বলে, 1 বস্তা খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমি হলাম চাকর, আপনি হলেন রাজা। ওমর ফারুক বলে, আসলাম রে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন রাজা চাকর থাকবে না, দায়িত্ব এক একজনের এক এক রকম হবে। জোরে কোন কথা ঠিক কি না? দে কে মাথার উপর দিয়ে কি উড়ে গেল? হায় হায় রে, আমি এতদিন ওয়াজ করছি ভাই, আজকে ওয়াজটা মাটি হয়ে গেল। আমার এলাকার মেয়েরা সন্ধ্যার সময় ঘরাত খোঁজে মুরগি হাঁস উঠলো কিনা, দেখে যে সব গুলাই উঠছে কিন্তু এক মোরও ঘটেনি। কে রে, সব গুলাই উঠছে, মোরগ ওঠেনি কেন? তখন মেয়েটার মাথায় বুদ্ধি আসলো, মোরগ হয়তো 14ই ফেব্রুয়ারি পালন করবেন, অন্য বাড়িতে গেছে। তখন এই লাইটটা পর আশেপাশে সব বাড়ির যায়, তোমাকে ঘরাত কেমন মোরগ উঠছে। তো একজন বলতেছে, একটা মনে হয় উঠছে, তাছাড়া কোট 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 শব্দ গান প্রেম করতেছে, বুঝলেন? লাইট দিয়ে দেখে, ও মোরগ ঘাট ধরা কাই করে, তুই ঘরা চিনিস না। সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা প্রত্যেকটা মরদ মানুষ খোঁজ করে। ধরে কোন কথা ঠিক কিনা? আরে এত রাত হয়ে গেল, মুরগি কেমনে বেড়া থাকলো রে? এই মেয়ে মানুষকে খোঁজ করে না। যে মেয়েটার মুরগি আপনাকে মাথার মধ্যে উড়ে গেল, মরদ মানুষের না, যে মেয়ে আর মুরগি উড়ে গেল, এই সংসার ধ্বংস করবি। আশ্চর্য, আমার 41 বছর ওয়াজের জীবনে প্রথম দেখলাম এত রাত্রে মুরগি ওড়া, কোনোদিন দেখিনি। এই তোমরা ভিডিওতে আজকাল হেডলাইন দিবা, মুরগি উড়ে গেছে। লিল্লাহি তাকবীর। হযরত ওমর বললেন, দে খাদ্যের বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, আমি খাবার নিয়ে যাচ্ছি। ওমর ফারুক বলেন, আসলাম রে, আমার দায়িত্ব আমার মাথার উপর উঠে দে। যখন বস্তা মাথার উপরে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড়ায়, পিছন দিকতে আসলাম কান্ধের বল, আমির আল মুমিনিন, ওজনের বস্তা মাথায় নিয়ে দৌড়াতে গেলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবার পারে। ওমর কান্ধের বল, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াইয়া ফেলবে। আপনারা বলেন তো, ওমর ফারুক কার ভয়ে কাজ করতেছে? তিনি তো বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা ভয় করতেছে কার? আর হামাকের গুলা ভয় করে কার?
আল্লাহর ভয় করে। বিএনপি কবি আমেরিকা আমার সাথে আছে, আমার কোনো চিন্তা নেই। আওয়ামী লীগ কবি ভারত আমাকে আছে ভাই, ভারত আছে, আমেরিকা আছে, মুসলমানের কথা। চাষটলে বসে বলে ফিলিস্তিন মার খাওয়ার কারণ হলো ইসরায়েলের সাথে আমেরিকা আছে। রে ইমানদার, ফিলিস্তিনের সাথে কি আছে? আমি ফিলিস্তিনে মারা যাচ্ছে নিজের জন্য না, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? একজন বলে হুজুর তাহলে আল্লাহ কি ঘুম পাড়তে, আর আল্লাহ কি ঘুম পাড়তেছে? আমি বললাম তুই সাধারণ তো বুঝান যাবি না। তো বলে আমি সাধারণ কেমনে? বলে ছোট একটা বাচ্চা মায়ের কাছে বায়না ধরছে, মা মা আটানা পয়সা দাও, মা আইসক্রিম খাবো। আগেকার কথা কয় না, 1 টাকায় ধরেন, 1 টাকা দাও আইসক্রিম খাবো। মা চিন্তা করতেছে আইসক্রিম খেলে এর সর্দি গরমি হবি, যে গরম, নাই পয়সা নাই, টাকা নেই, 1 টাকা। মা বলে হ্যাঁ পয়সা নেই। আসলে মায়ের কাছে আছে না নাই, কিন্তু কেন মা কিন্তু আইসক্রিমের খেয়াল করেনি, সন্তান আইসক্রিম খাইয়া যেন বিশাল একটা অসুখ বিসুখ সর্দি না হয়, এই যে দয়ার কারণে বলতেছে 1 টাকাও নেই। তখন ছেলে মাটির গড়াগড়ি দিয়ে কান দিচ্ছে, এমন গড়াগড়ি দিয়ে কান দিতে মধ্যে বাপ আছে, কেন আমার একমাত্র সোনার টুকরা কান্দে কেন? মা বলতেছে আইসক্রিম খাবে, বা 500 টাকা বের করে যা, আইসক্রিম আইসক্রিম বাক্স কেনা খা। আপনি বলেন তো আইসক্রিম খায় নাক দিয়ে যখন ভেড় ভেড়ে বের হবে তখন বাপ কি করবি? মানে বাবা জানে আইসক্রিম খাওয়ার পরে ভেড় ভেড়ি সত্যি যা হোক আমার টেনশন নেই, তোর মা বাচ্চা 500 টাকা দিছে আইসক্রিমের বাক্স কেনা খা। ওই 500 টাকা লিয়া ওটা যে মুড়ি দিয়ে মলা বানায় না, ইনকে মলা বানাচ্ছে। বাপ কয় কে রে? 500 দিলাম, আরো ঘুরে কান দেওয়ার মলা বানায়। মা বলতে তোমার কাছে 1 টাকা আছে? আছে কো সেটা দাও। যে 1 টাকা দিছে 500 টাকা ফেলে দিয়ে 1 টাকা লিয়ে মারছে দৌড়। বাপ কয় 500 টাকা লেয় না, 1 টাকা লিয়ে দৌড়াই, তুই 1 টাকায় চিনে দে, 500 দিয়ে লাভ আছে? আজকে দুনিয়ার মুনাফিকেরা দুনিয়ার 1 টাকা চিনেছে, যার কারণে জান্নাত 500 টাকার দিকে তাদের কোনো খেয়াল নাই। ধরে কোন কথা ঠিক কথা বলে। একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন। খাদ্যের বস্তা মাথায় না হযরত ওমর তাবুর কাছে গিয়ে বলতেছে, মা তোমার বাচ্চা 2টাকে এখনো জীবিত আছে মা, এই যে খাবার বস্তা আনছি মা, রুটি হালুয়া তৈরি করে দাও। মা তাড়াতাড়ি রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে ওদের মুখে রুটি হালুয়া তুলে দেয়। 2টা বাচ্চা হযরত ওমরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। আল্লাহ কোরআনে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ধর্মের নামে তারাই মিথ্যাবাদী, যারা ইতিমের মাল আত্মসাৎ করে, যারা ক্ষুধার্তকে খাবার দেয় না। 12,000 টাকার জন্য মা তার সন্তানকে বিক্রি করে, আর বাবার মূর্তি বানায় 400 কোটি টাকা খরচ করে। দরকার কথা ঠিক কিনা? কি হলো? মূর্তি বানায় কি হলো? তুমি কোন রামের দেশে মূর্তি বানাসা হলো আল্লাহর ওলির বাংলাদেশে। দরকার কথা ঠিক কিনা? কি কোন দেশে? ওলিহি আল্লাহর বাংলাদেশ। সবাই বলেন ওলিহি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ। শহীদ জিয়ার বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ। সবাই বলেন শহীদ জিয়ার বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এখন শেখ হাসিনার বাংলাদেশ যেন গজব পড়ছে আল্লাহ। মনে করছিল 12,000 টাকার জন্য বাচ্চা বেচা খায়, আর সেই দেশে তোর বাপের মূর্তি বানা 400 কোটি টাকা দেয়া নামবো না। খালি পলানার সাথে সাথে ভাই আর্মি পুলিশ বিডিআর ওরাও পর্যন্ত সহযোগিতা করছে। ছেলেরা ভাঙবার চাচ্ছে উঁচা উঠার পারে না, তখন ওরা ক্রেন গিয়েছে মাথা চড়।
6 আগস্টে বাংলাদেশে একটাও মুজিবের মূর্তি আর খুঁজে পাওয়া যায় না। কথা বল না, আফসোস লীগ বলতেছে তাহলে তোমরা টেকাও ফেলে দেও, চাপাত খেলাতে পারা দরকার। আফসোস লীগ বলতেছে টেকাও ফেলে দেও, টেকার মধ্যে মুজিবের ছবি নাই। আমি আর দিছি সেই খেলে অসুস্থ থেকে সেই মার দিবার পারতেছি না, তারপরে যা বলতেছি খারাপ বলতেছি। একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত ওমর 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখে তুলে দেয়, 2টা এতিম ফেল ফেল করে তাকায় থাকে। ওমর ফারুক বলে, বাবা তোমরা 2জন কি দেখতেছো? 2 বাচ্চা বলতেছে, আমরা অনেক দিন আগে বাবা হারাইছি, আমাদের বাবা নাই। কিন্তু এই গভীর রাত্রে ক্ষুধার্তের মুখে যেই মানুষটা খাবার দেয় সে বাবার দায়িত্ব পালন করতেছে। সঙ্গে সঙ্গে হয় তোমার বলে, আল্লাহ এই অঘমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। মহিলা বলতেছে, কে গো তুমি? এত ভালো কাজ করার পরেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ উমরকে মদিনার খলিফা না বানায়া এই সৎ মানুষকে যদি মদিনার খলিফা বানাইতা, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। কোরআনের আদর্শ গঠিত নেতার সাইজ দেখছেন? সেই নেতা ছদ্মবেশে কর্মী দেখার জন্য চলতেছে। এক নারী কর্মী, এক মহিলা কর্মী 2 পাহাড়ের মাঝখান দিয়ে আসতেছে। ওমর ফারুক তাকায় দেখে একটা সুন্দরী নারী। সুবহানাল্লাহ। এখন অনেক যুবক চিন্তা করতেছে, হুজুর এটা কি পরিমণির মতন সুন্দরী? বাংলাদেশে কোনো ছেলেকে জিজ্ঞাসা করেন, কাছে ডাক দেয়, কত বর্তমানে বাংলাদেশ সবচাইতে সুন্দরী কে? তুই তখন এক নাম বলবি, পরিমণি। অপু সুন্দরী কিন্তু ব্যবসায়ী, মৌসুমি মোটামুটি। আরে পাগলা, তুই তাদের সুন্দরী বলতেছিস। আল্লাহর কোরআন যখন চালু হবে এই দেশে, এদেরকে সুন্দরী বলা হবে না, এদেরকে বলা হবে বিশ্ব বেশ্যা। ধরে বলেন কথা ঠিক কিনা? এরা সুন্দরী। কোরআন যখন রাষ্ট্র চলবে, কারা সুন্দরী? যে মেয়েটা আল্লাহর পর্দাকে ফরজ বিধান মেনে নিয়ে পর্দার ভিতরে থাকবে, সে যদি দেখতে খাটো হয়, কালো হয়, এরপরও আল্লাহর কোরআন তাদেরকে সুন্দরী বলবে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না ভাইজান? পর্দানিশী নারী যারা, এতগুলা মরদ মানুষ আমার সামনে বসে আছে। মেয়ে মানুষ খালি যদি আমাকে কথা কর, যদি খালি সুযোগ থাকতো বুঝা দিতাম। একেবারে কোন মরদ আমার কাছে আছে? 2 মেয়ে মানুষ ঝগড়া করে উত্তর পাড়ায়, দক্ষিণ পাড়ার মরদ গুলো কাঁপতিছে। কাঁপিস কে? হুজুর আমারটাও এরকম লাগে হুজুর। সুন্দর করে ডাকে, সুন্দরী। বইয়ের নাম তো সুন্দরী। কথা নাই, ওগো ময়না পাখি। কথা নাই, ময়না পাখি টিয়া কি কেমন জোরে চিল্লা উঠছে, হাতের ব্যাগ পড়ে গেছে। মেয়ে মানুষের জবান বড় হয়ে গেছে, মরদ মানুষের জবান ছোট হওয়ার কারণে। জোরে কর কথা ঠিক কিনা? মসজিদ থেকে এসে নামাজ পড়ে বাড়ির মধ্যে ঢুকে দেখে বউ স্টার ব্যবসা দেখতেছে, ওই যখন আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে গেছে। যা বলতেছে, কে গো রাত 8:30 বাজলো, খাবার দিবা? বউ বলতেছে, স্টার জলসা দেখতেছি। ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে, ধৈর্য ধরো। স্বামী চুপ মেরে আছে, বিড়ালের মতন ধৈর্য ধরতে। বিড়াল 8 ঘন্টা পরে বলে, কে গো 8 ঘন্টা হয়ে গেল, এখন খাবার দিবা না? বলে জি বাংলা কেবল পার হচ্ছে। জি বাংলা হাতত মাল নাই, খালি টিভি মারতেছি আর পার হচ্ছে। আরো 8 ঘন্টা ধৈর্য ধরো। মরদগুলা সব জবান নিচু করে ধৈর্য ধরেছে, আর মেয়ে মানুষগুলার জবানের শব্দ বেড়ে গেছে। কথা কম না কেন? কথা এতগুলো পুরুষ মানুষ, আমি যে বললো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা,
আর বেপরদা নারী যারা শিলা কলা তারা, আমার সাথে ফাইন করে বলবেন আজ ওরা বুঝুক জানলার ওই পার চিল্লালে হুজুর কি কয়। আমি যেই বলবো বেপরদা নারী যারা, আপনার বলবেন শিলা কলা। শিলা কলা বোঝেন না? একই গাছের কলা, এক গামলা চোঁচাওয়ালা আর এক গামলা ছিলা। কলা আলা বসে আছে একের বাজারের মেন রাস্তায়। খরিদ্দার এসে বলতে ভাই কত করে হেলি? ওই চোঁচাওয়ালা কত করে হেলি? বলছে ভাই একই গাছেরই। না এটা শিলা, এটা আমি প্রসাদে নেব না। তুমি কি কলা শিলা খাও না? শিলাই খাই। তাকে থেকে শিলে থুচি তাহলে নিবার খাবা। তখন খরিদ্দার কয় তোর চোখ নাই রে, কলা খাওয়ার আগেই খাসে। আল্লাহ শপথ করে কান ধরে বলতেছি কেউ খায়নি, কেউ খায়নি। ধুলা বালি মশা মাছি ওটা খাওয়ার উপযুক্ত আছে? বেপরদা নারী যারা শিলা কলার মতন, এরা বিবাহের উপযুক্ত নয়। ধরে কণ্ঠে কথা বলে। এখনকার ছেলেরা বুঝলেন, ওরা আবার R15 ছাড়া বিয়ে করতেছে। আমি কার নেবো, কার গাড়ি? সারা বেপরদা বিয়ে করবো, পচা খোলা চোঁচা ছাড়া ব্রয়লার মুরগি। পাকিস্তানি আমার এলাকার এক মুক্তিযোদ্ধা মুরগি আলার কাছে বলতে পাকিস্তানি মুরগি আছে। আমি বললাম কে রে মুক্তিযোদ্ধা? পাকিস্তানি খুঁজিস কে? পাকিস্তানি তাও ভালো, কিন্তু ব্রয়লার আপনার যেখানে লড়বি তাহলে আপনার কাছে ঘুর ঘুর করবি, তাকে দেখবেন আঁধরা ফাঁধরা সব বাড়ি করে তো। আমি যেই বলবো বেপরদা নারী যারা, আপনার জবান খুলে বলবেন শিলা কলা তারা। বেপরদা নারী যারা, ওমর ফারুক আল্লাহর প্রশংসা করলেন, কারণ মেয়েটা আপাদমস্তক অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মাগো ও মা, এই নির্জন পথে একা একা ধীর গতিতে চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় লাগতেছে না? মেয়েটা বলতেছে পথিক তুমি হযরত উমরকে চেনো? সাল্লাল্লাহু। কাক বলতেছে? উমর ফারুককে মেয়েটা বলতেছে তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতা এরকম বেসাইদা কথা বলতে না। উমর হচ্ছুম করছে, কে কি বেসাইদা, কি বেসাইদা কথা বললাম? বলে তুমি তো জানো না, যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে সেদিন থেকে একজন মানুষের কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকে না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে ওই মানুষের কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন মা, তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলা দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী। তোমার কি কোনো দুঃখ আছে? দুঃখ সুখ পরিণত করার দায়িত্ব আল্লাহ কাকে দিছে? উমরকে। ধরে বলেন কাকে? কথা কয় না। তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আছে? মেয়েটা বলতেছে ও পথিক, আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি আমার দুঃখের কথা বলার জন্যে। কয়দিন? 6 দিন হলে খুঁজতেছি আমার দুঃখের কথা বলার জন্যে। ওমর ফারুক বললেন মা তুমি কি জানো উমরকে? জানবো না মানে? ওমর হচ্ছে খলিফা। তো খলিফাকে যদি খুঁজবার চাও তুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো কেন? বঙ্গভবন যাও, গণভবন যাও, সংসদ ভবন যাও। ওলা ভবন বাদ দিয়ে তুই পাহাড়ের মাঝখানে উর্দুম্বা খুঁজতেছে। মেয়েটা বলে ভতিক তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস, মেয়েটা বলতেছে আমার বিশ্বাস, আমি 6 দিন হলো উমরকে খুঁজতেছি আর 1 দিনের মধ্যেই উমরকে পেয়ে যাব ইনশাআল্লাহ। আমার ঈমান বলতেছে যদি আর 1 দিনের মধ্যে না পায় আসল জায়গার বিচার দিব। মূর্ছন করে বলতেছে মা আসল জায়গা মানে? আসল জায়গা চিনিস না? আপনারা কি মনে করছেন 17 বছর যে হারে জামাত বিএনপি এবং ইসলাম মোনা আলেমদেরকে যে হারে নির্যাতন করেছে ওরা কি বিচার দেয়নি? জোরে কান দেয়নি? কোন জায়গা? কারণ এরা জানে এই ভুয়া বিচারের কাছে বিচারতে লাভ নাই। আমার ওয়াজের মধ্যে শুনছেন 8 বছর ন্যাংরামের চাষ করছে, 8 বছর চাষ করে গোষ্ঠী মাঝে দেখবার গেছে আম পাকছে কিনা। যায় দেখে এক ছোট্ট ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে।
বাগানের মালিক কয় আমি খাইনি, বউ সোল কেউ খাই নাই, আর তুই আমার গাজর চড়ছিস, তোর বাপকে যা বিচার দে মোরে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে বাপ কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাজর চড়ছে, ওই যে দেখতে পাচ্ছেন। বাগানের মালিক নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার দিও কার কাছে, বেটাও চোর বাপও চোর। গত সরকারের আমলে বিচার দেওয়ার জায়গা ছিল না, বিচারকেরাই পর্যন্ত বড় ডাকাত। জোরে বলেন কথা ঠিক কথা নয়? বিচার দিবেন কার কাছে? এমনি দুইবার হাইকোর্ট ঘেরাও হলে ছাত্র বসে আছে, দুইবার, একবার বিচারের ভিতরে চেষ্টা করছিল, ছাত্ররা বুঝবার পারছে, আল্লাহ বুঝাইছে, সুবহানাল্লাহ। দুইবার এলো। ছেলেরা বলতেছে যতদিন দেহে জীবন থাকবে পালানো স্বৈরাচারকে আর জালেমকে ক্ষমতার চেয়ার দেওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক কথা। আপনারা হয়তো অনেকে মনে করতেছেন আশেপাশে ঘুরতেছে, চট করে আসবি, চট করে। আমরাও আয়না ঘরের দরজা খুলে থুছি, চট করে। মনে করো না তোমার কয়টা গুজব লিক আর হতাশা লিক তোমাকে বাংলাদেশে নিয়ে আসবি, এই সারারাই তো লুকা লুকা আছে। তোর কথা কর না কেন ভাই? হ্যাঁ, বিজয় পাইছি বলে বিজয় হারালে চলবে না, এটাদেরকে ধরে রাখতে হবে। ধরে রাখার কৌশল ওয়াজের ভিতরে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। মেয়েটা বলতেছে পথিক 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি আমার দুঃখের কথা বলার জন্যে, আর 1-8 দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনার বলেন তো, এই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনীর বাড়িতে গরিব যাবি না গরিবের বাড়িতে ধনী যাবি? হ্যাঁ, দেখছেন এ গরিবের, তোরা যে বিরুদ্ধে চারণ করিস, হুজুর হামা করে কি হবে, কি হবে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন 2.5 টাকা গরিবের কাছে বুঝা দেওয়া লাগবে। 1 লক্ষে 2.5,000, 1 কোটিতে 2.5 লাখ। এক ব্যক্তি 1 ব্যাগ টাকা নিয়ে, জাকাতের টাকা নিয়ে গরিব খুঁজতেছে। যেই বাড়ির দরজা যায় বলে ভাই আমি জাকাতের টাকা নিয়ে আইছি, তুমি কি জাকাত নিবা? দৌড়ে এসে দরজা বন্ধ করে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। এই দেখি কথা বলে কে রে, কথা কে কয়? তো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? সাহায্য চাবো তার কাছে। তোর জাকাতের টাকা কে নেবি রে? আমার এলাকার এক মুরব্বী কেউ কোনোদিন ইফতার করাবার পারেনি, বলে হুজুর হাজী সাহেব মুরব্বী আমরা একটু ইফতার করাবার চাই, তা আপনি একটু আমাদের পক্ষে দাওয়াত দেন। কেউ করা পান না হুজুর। আমি তো বললাম হাজী সাহেব অমুকের বাড়িতে আপনি ইফতারের দাওয়াত দিতে চলেন যে, কষ্ট করে রোজা থাকা অকদিম, দরকার হলে 1 গ্লাস পানি খাই ইফতার করুন। তো পরের বার জমা করে রোজার দাম নেই, ওই বুঝবারই পারবি যে কারো বাড়িতে ইফতার করলে ওর রোজার কোনোই ক্ষতি হবে না, বরং সব বেশি পাবে। দরকার কথা ঠিক করে না খায় থাকবো রে, তাও জাকাতের টাকা নিব না। যেই দরজা যায় সেই দরজায় বন্ধ হয়ে যায়। 7 দিন ধরে ঘরে আর কয় আল্লাহ আমার গরিব করে দাও, আল্লাহ আমি আর ধনী থাকবো না, আল্লাহ আমার গরিব করে দাও। 7 দিন ধরে ঘুরে যখন গরিব না পাই, মনের দুঃখে মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়ায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেলা ভাবছে দেখরে গরিব পাইছি, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা মাথা থেকে বলতেছে, মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। এমনি তো 7 দিন ঘুরে গরিব পাইনি, মেজাজ হয়ে গেছে খারাপ। সালাম দিলে কি কোয়া লাগে তুই জানিস না? আমি দিলাম সালাম আর তুই আল্লাহ শুকুর আদায় করিস, কারণ কি? বলে কারণ হলো 1 বস্তা টাকা 15 দিন ঘুরতেছি, একটা গরিব পাইনি ভাই। তো গরিব মনে করে দিলে তো বস্তাটা লেতো লেলে নিয়ে যাত। বেগালার বস্তা আল্লাহ বসে কান্দার, আল্লাহ আল্লাহ ওই ঘুরে 15 দিন, আমি ঘুরি 7 দিন, তাহলে গরিব। আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে
তখন যিনি নেতা হবে তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা, 2 নম্বর দায়িত্ব হলো যাকাত ভিত্তিক সমাজ অর্থনীতি করা। জোরে কোন ঠিক কিনা? আপনি মনে করছেন আমাকে দেশে ধনী নেই, শালা বাংলাদেশের ব্যাংকত না থেকে সব পাচার করছে বাহিরে। মেয়েটা বলতেছে পথিক 6 দিন খুঁজতেছি আর 1 দিন আমার হাতে আছে, 1 দিন পর্যন্ত না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। মুরগির গলা কাটলে মুরগি যেমন লাফায়, ওমর ফারুক মেয়েটার সামনে গলা কাটা মুরগির মতো। এত ভয় করি যায়, চিৎকার দিয়ে বলে মা ওই জায়গায় বিচার দিও না, মা ওই জায়গায় বিচার দিও না, আমি হলাম ওমর, আমি হলাম ওমর। মা মেয়েটা বলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ইমানের বিজয় হয়েছে, কারণ 6 দিন গেছে, এখন 1 দিন বাকি আছে। আপনি বেঁচে গেছেন। একটা সাধারণ মেয়া কর্মী কাক বলতেছে, 96টা দেশের খলিফা বলতেছে আপনি বেঁচে গেছেন। কি যতই টাইটেল হওয়ার, যতই দাওরা হও, আসলের ফরজ 4 রাকাত, 2 বৈঠকে শেষ করা লাগবে। তুমি প্রথম 2 রাকাতে বৈঠক দিলে আবার 3 রাকাতেও বসবে। আমি টাইটেল পাস, দাওরা পাস, এই মনে করে 3 রাকাত বসিছে, ভ্যান আল্লাহ পিছন থেকে আল্লাহ আকবার। ইমাম কয় যতই আল্লাহ আকবার কয়, আমি স্বৈরাচারী হয়ে দিনের ভোর রাতে কর্ম আমি ওঠমো না, এই জায়গা আমি কাকু দিব না। আপনারা বলেন তো, ইমাম নেতা যদি ওই ভ্যানালা লোকমাত না খাড়া হয়, আপনারা কন তো মুসল্লি কার পক্ষে যাবে? কথা কয় না, মুসল্লি কার পক্ষে যাবে? তারপরে কি বুঝলেন? তুমি নেতা, তোমার নেতৃত্ব ততক্ষণ আমরা মানব তুমি যতক্ষণ আল্লাহর আনুগত্য রাসূলের তরিকা মোতাবেক চলবা। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি নিজে কোনো তরিকা বানাবা, তোমাকে আমরা লোকমা দেব, লোকমা দেব। একটু মনোযোগ দিয়ে শোনেন, একজন নারী কর্মীর কথা বললাম। এই নারী কর্মীর মধ্যে পর্দার কথা আমি বলেছি। পর্দাটা এতই গুরুত্বপূর্ণ বিষয়, গভীর রাত্রে হযরত আলীর বুকে ফাতেমা চোখের পানি নিয়ে বলতে, স্বামী গ আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুস্কি মুস্কি হাসে। ফাতেমা বলে, স্বামী গো আপনি হাসার কারণ কি? বলে, আল্লাহ তোমার দোয়া কবুল করছে, আর দোয়া কবুল হলো খুশির কারণ। ফাতেমা বলতেছে, আমি কি দোয়া করছি এইটাকে আপনি শুনবেন না? আলী বলতেছে, তুমি কি দোয়া করছো? ফাতেমা বলে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এই ফাতেমার মৃত্যুটা তুমি পর্দার মধ্যে দিও। আলী আরো জোরে হাসে। ফাতেমা বলে, আপনি হাসেন কেন? বলে, যেই মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে থাকলো, সে পর্দার মধ্যে মৃত্যুবরণ করবে, আল্লাহ দোয়া কবুল করছে, এইটা তো আনন্দের কথা। বাংলাদেশের যে মেয়েরা সারা জীবন পর্দার মধ্যে থাকে না, এরাই মরে গেলে পর্দা নিশি হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কি? আপনার এলাকার যে মেয়েরা গোটা পাড়া ঘুরতেছে, মরে গেলে কয় কাপড়? কথা কয় না। আমার এলাকার এক মেয়ে মানুষ চেয়ারম্যানের নাম আছে, ওদের ওয়ার্ড চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যাকে পায় তাকে ধরে। মানে রাস্তার মধ্যে যাকি পাবি দৌড়াতে, চেয়ারম্যান হাতটা দেন ভাই, আমার ভোটটা দেওয়াই লাগবে, আমার ভোটটা দেওয়া লাগবে। ওই মেয়ের হাত ধরার দেখে আর ওই জায়গার হাত ঠেকান দেখে আমি চিন্তা করলো, ভাই আমার হুজুর বলে ওই খাতির করবে না, তোর কথা ঠিক কেন? আমি কোনো মতে পাশ কেটে ওর স্বামীর কাছে গেলাম। ওর স্বামী যে করলাম, ভাই তোমার বউতে ভোটের ডাল, হুজুর দোয়া করবেন। দোয়া করবেন হুজুর, খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে হুজুর, দোয়া করবেন আল্লাহ যেন পাস করায়। আমি দোয়া করলাম, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী। আর স্বামী কয় আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আরবিতে কি দোয়া করলাম সারা বুঝি না। আমি আরবিতে বললাম, আল্লাহ রাসূল বলেছে, আমার পরে আমার উম্মতের সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস। নেত্রী আমার কোথায় গেছে? নেত্রী তো চাপা ভাঙবি রে, তোর চাপা ভাঙবি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াকুনু
মা'আস সাদিকিন। এইটা বুঝাইতে গিয়া আপনাদের সামনে আলোচনা করতেছি ভাই, এদিক সেদিক মনোযোগ দিলে লাইন কাটা হয়ে যাবে, একটু মনোযোগ দেন। আলী মুস্কি মুস্কি হাসে। ফতে বলে হাসার কারণ কি? বলে আল্লাহ পর্দানিশির দোয়া কবুল করেছে। বলে কি দোয়া করছি? দোয়া কবুল কখন হয়েছে আপনি কি শুনবেন না? আলী বলে কখন কবুল হয়েছে? বলে আল্লাহ তাআলা আজকে গভীর রাতে আমার মৃত্যু দিবে। যেই বলছে গভীর রাত্রে মৃত্যু দিবে, এইটা শোনার সঙ্গে সঙ্গে গাছের গোড়া কাটলে গাছটা যখন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মেজায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। কেউ মনে করেন না যে আমি 6 তলা বানায় 7 তলা বানাচ্ছি। হ্যাঁ, ঘাড় কাত করে দেখতেছেন। একজন বলে কি দেখতেছেন ভাই? রড বার করে থুছি, রড বার করে থুছি, 6 তলা হচ্ছে 7 তলা বাইনা যেন মরবার পারি। দুই ফেরেশতা খালি হাসতিস, ফেরেশতাকে হাসিস, আল্লাহকে হাসিস, কই শালা কি করলো? 7 তলা বাইনা মরবার পারি। কে রে পাগলা, তুই থাকবো নিচতলা, তুই দেখিস 7 তলা। আপনারা বলেন তো আমরা কোথায় থাকবো? কয় তালা? জোরে কোন কয় তালা? এই 1 তালা কি নিচতলা? 1 তালা আন্ডারগ্রাউন্ড যাকে বলা হয়, 1 তালা না নিচতলা। জোরে বলেন কি তালা? ওই নিচতলার দিকে কেউ খেয়াল করে না। 6 তলা বানায় রড বের করে রাখছে। আমার সঙ্গে সকলে জবান খুলে বলেন, আসলে যাইতে হবে। কেরে যুবক, তোমরা যাবা না? কোথায় যাবা? নিচতলার নাম কি? কিন্তু যেদিন ডাক পড়িবে, গানটা ভালো তো মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সবাই বলেন এমন আজাব দিবে রে ভাই। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের চোটেতে। ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সরলাখন হযরত আলীকে যখন ফাতেমা এই কথা বলতেছে, তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। ধরে কি মন্ত্রী? হ্যাঁ, শিক্ষামন্ত্রী। আল্লাহ নবীর সময় হযরত আলীকে আল্লাহ শিক্ষামন্ত্রী করছিল, আবু বকর সময় হযরত আলী শিক্ষামন্ত্রী, উমরের সময় হযরত আলী শিক্ষামন্ত্রী, উসমানের সময়ও হযরত আলী শিক্ষামন্ত্রী। ধরে কারণ সুবহানাল্লাহ, কোনো খলিফার শিক্ষামন্ত্রী পাল্টায় না, কারণ সবাই জানে সকলের জ্ঞান মিলে যায় আলীর একলাইতে। আপনারা বলেন তো, ইসলাম যখন বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, যিনি তিনি শিক্ষামন্ত্রী? ওই দীপমণি, ওই মহফেল শালা, যাকে শিক্ষামন্ত্রী বানাচ্ছে। কোরআন যদি হাতত ধরবার কন, শিক্ষামন্ত্রী হাত ধরেন তো কাপিসকা বলবি লা ইয়ামসুহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পবিত্র না হবে তখন আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। ধরে কোন ঠিক? ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলা আমার কবর দিবেন, এইটা চলবে না। রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন। লক্ষ লক্ষ মানুষ যদি দোয়া করে, সেই দোয়া কি তুমি চাও না? ফাতেমা বলে, দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা খারাপ, লক্ষ মানুষের দোয়া দেয় ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা পর্দানিশী ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। সুবহানাল্লাহ, তো ভালোই করলেন।
তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আপনাদের গুলো আপনাকে ভালো লাগতেছে তো নাকি? কে রে বিয়ে করছো? কে করলো ভালো লাগে? ও সেই এমনকার মাল পাশে তো ভালো। হ্যাঁ